আর কত দূর রে বাবা? ম্যাডাম, আমি যে যার কথা বলতেছিলাম না, এই যে ইনি তো খাওয়া দাওয়া কোনো কিছুই করে না, আর সকাল বিকাল রাত্রে সবসময় ঘুমায় থাকে। ওনার ডাক দিলে উনি কিন্তু ওঠে না। এখন আপনি একটু দেখেন তো যে আমাদের সংস্থা থেকে ওনার জন্য কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, ওনাকে উঠে বসতে বলুন, ওনার চেহারা তো দেখতে হবে অন্তত। ভাই ভাই কে? একটু একটু ওঠেন তো। কে বলছে? কেডা? ভাই একটু উঠে বসেন, একটু উঠে বসেন। কারা আপনারা? আমি কেন? ভাইয়া কেডা? ভাইয়া আরে কে গিরা ভাই? কি রে আমার জানাই দিছেন কে? কোন তো ঘুমাইছি আমি। তুমি আগে উঠো। এই কিরা? এই আপনি কি কইতেছেন? শান্ত ভাই দেখো আমি দোলা, আমি তোমার ছোট বোন। তুমি রাস্তাঘাটে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তোরা আসলেই তো ভাইয়া তোমার এই অবস্থা কেন? তুমি এইখানে কেন? তুমি তো গ্রামে ছিলা, তোমার এই হাল কি হচ্ছে ভাইয়া বলো তো? তুই এখানে কি করছ? তুই এখানে কি করতে আইছস? আরে ভাইয়া আমার কথা পরে শুনবে, আগে তুমি বলো যে তুমি এইখানে এইভাবে কেন? আমার কথা শুনতে চাস? হন তাইলে তোরে কইব। তুই তো জানোস ছোটবেলায় বাবা মা মারা গেছে, এরপরে তুই আমি আর বড় ভাই তুই পড়াশোনা করার লেগা নাকি চাকরির জন্য যখন এই শহরে আইলি না, তখন তো আমি আর বড় ভাই বাড়িতে ছিলাম। আমি তো অত শত কিছু বুঝি না, লেখাপড়া বড় ভাই করছে, আমি তো লেখাপড়াও করি নাই। বড় ভাই এক সময় আমার বাড়ি থেকে বাইর করা দেয়। পরে শুনি আমার বাপ দাদার যে সম্পত্তি ছিল ওই সমস্ত সম্পত্তি নাকি বড় ভাই নামে লিখে রেখেছে। এরপরে আমি বাইরে কই, ভাই তুমি এটা আমার সাথে কি করলা? আমি তোমার ছোট ভাই, তুমি আমারে ঠকাইলা। বড় ভাই আমার কোনো কথা বলে না, আমারে লাথি দিয়া বাড়ি থেকে বাইর করে দেয়। আবার ওই যে ভাবি আছে না, ভাবিরে আমি মায়ের চোখে দেখতে, ভাই আমার সাথে বেইমানি করছে। ভাবি আমারে মিথ্যা অপবাদ দিয়ে ভান্ডা নালিশ করে আমি নাকি ভাবির দিকে কোনো শুদ্ধি। অথচ বিশ্বাস করো, তুমি তো ভালো করে জানো ভাবিরে সবসময় মায়ের চোখে দেখতাম। ভাই আর ভাবি মিলে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এরপরে আমি গ্রামবাসীর কাছে গেছিলাম, গ্রামবাসীর কাছে যাই সবার কাছে বিচার দিছি, কিন্তু কেউ কেউ আমার বিশ্বাস করে না। সব জায়গায় যাই আমার বড় ভাই কয় যে আমার এই ছোট ভাই, আমার মায়ের পেটে ছোট ভাই, আমার বউর দিকে নাকি বাজে নজর দেয়, আমি নাকি ভাবির দিকে বাজে নজর দিই। বোন তুই ক, তুই তো ভালো করে আমার ছিলস, আমি কখন এরকম কাজ করতে পারি ক? আমার ভাই দিয়ে ভাবি দিয়ে সবাই আমার দোষারোপ করে আমি নাকি ভাবির দিকে কোন নজর দিই, খারাপ নজর দিই। এটা শুনতে ভালো লাগে? তুই ক। আমি আমি এক বলছি আর কোনো কথাবার্তা না দিয়ে বাড়িতে চলে আইছি। এরপরে এসে কোথায় যাবো? আমার তো কিছুই নেই, আমি চিনি না কোনে যাবো, কই থাকবো, কি খাবো। এদিকে তোরেও খুঁজছি অনেক, কিন্তু তোরেও আমি কোথাও পাই নাই। তুই যে এত বড় চাকরি করস, জানি যে তুই চাকরি করস, কিন্তু কোন হানে থাকস এটাও তো জানি না। এর লেগে নে আয়া আজ কয়েকটা দিন ঘুমাই থাকতাম, না খেয়ে না খামো কি থাকবো কই ক? আমার তো কেউ নাই, আমি কই যাব? আমার যে এত নিজের কাছে ঘৃণা লাগতেছে যে আমি আমার বড় ভাই, ছি আমি তো কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা ভাইয়া তুমি আগে আমার বাসায় চলো, তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর আমি বাকি কথা শুনবো। আর ওই বড় ভাই আর ভাবির কি ব্যবস্থা করতে হয় সেটাও আমি করব। আপনি ওনাকে ধরুন, আগে ওনাকে আমার বাসায় দিয়ে আসুন, তারপর। সাবধানে, ব্যথা কিন্তু ভাই, সাবধানে। বোন মেলা দিন ধরে কিছু খাই নাই, কিন্তু আমার খুব ক্ষুধা পাইতেছে। চলো তোমার আমি পেট ভরে খাওয়াবো আজকে, চলো।